বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 10টি লেকচার দিয়েছি। আজকে আমার 11তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এ অর্থাৎ এক ক্রমের রৈখিক আংশিক অন্তরীকরণ সমীকরণ পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 5-এর 8 নম্বর অঙ্কটি করিয়েছি। 10 নম্বর লেকচারে আজকে আমি তোমাদেরকে 6-এর 1 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্ক দেখাবো। দেখো 6-এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহ সমাধান করো। এখানে আমরা ল্যাগ্রেঞ্জের সূত্র সহায়ক যে সমীকরণটা, ওই সমীকরণটা বের করে এই অঙ্কগুলো সলভ করতেছিলাম। দেখো 1 নম্বর অঙ্ক যেটা বলছে mz মাইনাস ny ইন্টু পি প্লাস nx মাইনাস lz ইন্টু কিউ সমান ly মাইনাস mx। তো ম্যাথটা দেখো এখানে দেওয়া আছে, এটা যেহেতু 2014 সালে আসছে, আমরা দেখো দেওয়া আছে, যেটা দেওয়া ছিল এটা আমরা লিখলাম। এখন 1 নং সমীকরণকে ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো এখানে আমি লিখি না, এটা তোমরা লিখে নিবে। 1 নং সমীকরণকে ল্যাগ্রেঞ্জের সহায়কের সাথে তুলনা করলে পাই, আমরা জানি যে dx বাই পি ডিওয়াই বাই কিউ ডিজেড বাই আর। তো এই পি এর সহগটা হচ্ছে ক্যাপিটাল পি আর এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আর এর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আর। দেখো আমরা এর আগের অঙ্কগুলো ভেঙে ভেঙে করেছিলাম, এটা আর ভাঙি নেই, খুব শর্টকাট করে ফেলতেছি এবং করা যায়, কোনো সমস্যা নেই। দেখো এইটাকে আমরা এক্সের জায়গায় এক্সের মান লিখলাম আর পি এর মান লিখলাম, আর দেখো এটার হচ্ছে কিউর জায়গায় এই মানটা লিখলাম আর সবটাকে আমরা আর ধরলাম। এই সূত্রটা হচ্ছে ডিএক্স বাই পি ডিওয়াই বাই কিউ ডিজেড বাই আর। এখানে পি কিউ আর এর মান আমরা সরাসরি লিখে ফেলছি। এবার দেখো এটাকে আমরা 2 নং দিলাম। এখন আমরা 2 নংকের সাথে দেখো এটার সাথে এক্স, এটার সাথে ওয়াই আর এটার সাথে জেড গুণন করছি উপরের অংশে। দেখো এক্স এটাকে ওয়াই সাথে এটাকে জেড দ্বারা গুণ করে আমরা যোগ করছি। দেখো এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড, অর্থাৎ উপরেরটার সাথে এক্স গুণন করছি, দ্বিতীয়টার সাথে ওয়াই, তৃতীয়টার সাথে জেড গুণন করে আমরা যোগ করছি। ঠিক নিচেও একই অবস্থা, যেহেতু উপরে এক্স দিয়ে গুণ করছি নিচেও এক্স দিয়ে গুণ করতে হবে। এটারে ওয়াই দিয়ে গুণ করছি নিচের গুলারে ওয়াই দিয়ে গুণ করতে হবে। এটারে জেড দিয়ে গুণ করছি নিচেরটারও জেড দিয়ে গুণ করতে হবে এবং যোগ করতে হবে। গুণ করে দেখো আমি যোগ করে দিছি, দেখো গুণ করে যোগ করে দিছি। গুণ করে যোগ করে দিলে এটা শূন্য হবে, আর আমাদের উদ্দেশ্যই ছিল এই নিচের অংশটাকে শূন্য করা। তাইলে দেখো এটা বাই নিচে জিরো হয়ে গেছে, এটা বাই নিচে জিরো হয়ে গেছে। তো জিরো হইলে আমরা কিন্তু এটা সমান আবার জিরো লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো জিরো জিরো লিখছি। আমি তোমাদেরকে বোঝাই, আমাদের কিন্তু এরকম ডি এক্স বাই যে কোনো এম জেড মাইনাস এন ওয়াই সমান এটা এরকম আসছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড সমান জিরো। এখন এটা আর এটা গুণ করলে আর এটা জিরো হয়ে যাব। তাহলে এটা গুণ করলে হবে এটা ইন্টু এটা থাকবো, এটা গুণ করলে হয়ে যাবে জিরো। আবার এটা আবার ডান পাশে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে ওভারঅল এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে আমরা এই শূন্যর উপরে যেটা আছে এক্স ডিএক্স, এইটা সমান এইটা সমান এইটা, খেয়াল করো এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, এটা তিনটা সমান। কিন্তু এখন এটাকে আমরা যে কোনোটা সমান ধরতে পারি, যে এইটা পাইছি এটা মানেই তো এটা মানেই তো এটাকে আমরা এটা সমান ধরতে পারি, অথবা এটা সমান ধরতে পারি, এটা সমান ধরতে পারি। আর গুণন করে আমরা সরাসরি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু আমরা জিরো বসাইতে পারি, আমাদের তেমন কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেডের সমাকলন করি, তাহলে আমরা পাইতেছি দেখো এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস জেড স্কোয়ার বাই টু, অর্থাৎ এটার এক্সের অন্তরিক সমাকলন করলে হবে এক্স স্কোয়ার বাই টু, আর যদি ওয়াই এর সমাকলন করি তাহলে হবে ওয়াই স্কোয়ার বাই টু, আর জেডের সমাকলন করলে হবে জেড স্কোয়ার বাই টু। আমরা সমাকলন ধ্রুবক হিসাবে সি বাই টু নিয়ে নিলাম, এবং পরবর্তী লাইনে আমরা টু দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সি পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার দেখো আবার আমরা 2 নং লিখব, এটাকে যেহেতু দুইবার করে অন্তরীকরণ করতে হয়, আবার 2 নং হতে পাই। এই যে পুরোপুরি 2 নংটা আমরা লিখলাম, পুরোপুরি 2 নংটা লিখার পর এবার আবার এটাকে এল দ্বারা গুণ করব, এটাকে এম দ্বারা গুণ করব, এটাকে এন দ্বারা গুণ করব, গুণ করে আমরা যোগ করে দিব। ওই সময় এক্স ওয়াই জেড দ্বারা গুণ করছি, এবার
এল এম এন দ্বারা গুণ করে যোগ করে দিব। দেখো উপরে এল দ্বারা গুণ করছি, এম দ্বারা গুণ করছি, এন দ্বারা গুণ করে যোগ করছি, ঠিক একইভাবে নিচেও এটাকে এল দ্বারা, এটাকে এম দ্বারা এবং এটাকে এন দ্বারা গুণ করে আমরা যোগ করব। দেখো যোগ করলে সবগুলো তোমরা যদি কাটাকাটি করো দেখবা জিরো আসে, তাইলে আবার আমরা এই অংশটা সমান জিরো লিখতে পারি। বা দিয়ে লিখছি কিন্তু খেয়াল করুন, এই অংশটা কিন্তু বা দিয়ে লিখছি। যে কোনো এটার সাথে কম্পেয়ার করো না, যেমন এটার সাথে এটারে কম্পেয়ার করো, দেখবে আর গুণন করলে এইটা লিখা যায় এল ডি এক্স প্লাস এম ডি ওয়াই প্লাস এন ডি জেড ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা সমাকলন করি তাইলে দেখো কি হবে, এখানে যেহেতু এক্স নাই ডি এক্স আছে, তাহলে এল এক্স হবে, এখানে ওয়াই নেই তাহলে এম ওয়াই হবে, এখানে জেড নাই তাহলে এন জেড হবে সমান সি ওয়ান। আগে সমাকলন ধ্রুবক সি নিছি, আবার সি ওয়ান নিব। এবার দেখো 3 ও 4 নং হতে নির্ণয়ের সমাধান, অর্থাৎ এই যে 3 নং ছিল একটা আমরা সমাধান পাইছি, আবার দ্বিতীয়বার আমরা আরেকটা সমাধান পাইছি 4 নং, তাহলে 3 ও 4 নং হতে নির্ণয়ে সমাধান পাই ফাই অফ প্রথম অংশটা, ফাই অফ দ্বিতীয় অংশটা। দেখো 3 নং কমা দিয়া 4 নং, এটা হচ্ছে আমাদের আনসার, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। যেহেতু আমি লেকচার 7, 8, 9, 10 এগুলাতে তোমাদেরকে এই অঙ্কগুলাই বুঝিয়েছি, এই কি সেম অঙ্ক, শুধু ক্যালকুলেশন ভিন্ন ভিন্ন, তাই তোমাদের আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। এবং পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলা রেগুলার আপলোড দিব।